তোমরা ভাববে এত রাতে ভিডিও করে কি দেখাচ্ছে, তো এখন রাত নাই, প্রায় 5:30। তো আমি উঠেছি 5টা নাগাদ, আর ভাবলাম তোমাদের একটু বাইরেটা দেখাই, কারণ এইরকম সময় কিন্তু গ্রামে কিন্তু অনেকটাই সকালে হয়ে যায়। তো তোমরা ঘড়ির দিকেও দেখে নাও, প্রায় 5:30 নাগাদ হয়ে গেছে। আর এখন আমি সকাল সকাল রান্নাটাও বসে দিচ্ছি, যেহেতু পিকুর বাবু চলে যাবে সেই কারণে। তো কারণ সে আমাদের জন্য কষ্ট করছে, আর আমরা কেন একটু সকাল সকাল উঠে আমি কেন রান্নাটা করতে পারবো না। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অনেক অনেক তোমাদের ভালো লাগবে। মিস মানু ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন চা ফা বানিয়ে এখন পিকুর বাবুকে আমি দেবো, আর পিকুর বাবু অলরেডি কিন্তু উঠে গেছে। গরম গরম চাই রেডি। বেচারা ঘুম থেকে উঠলো, শরীর টানছে না, তাও করতে হবে। ঠিক আছে, চা খেয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। আর ওই যে এনার তো ঘুম আর ভাঙে না, লাইটটা জ্বালবো আবার ওর চোখটা কিভাবে বন্ধ করবে। এই শুতে শুতে কোন দিকে চলে গেছে দেখো, কি দুষ্টু। পিকু, ও পিকু, পিকু, ও পিকু, পিকু, অপিকু, পিকু, অপিকু। কে কার কথা শোনে। কি বন্ধুরা, তোমাদের কি হয়েছে জানি না, কারণ তোমরা কমেন্টে জানাচ্ছ না যে তোমরা কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছো কি না। কারণ যদি কমেন্ট করে জানাও তাহলে আমার একটু ভালো লাগবে, এবং তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে না পড়েছে সেটাও একটু জানতে পারবো। ব্যাঙ্গালোরে কিন্তু একদমই ঠান্ডা নেই, বেশ ঠান্ডা হালকা ফুলকা আছে, তো বেশ ভালোই লাগে। যদি পারো তোমরা একটু ঘুরে যেতে পারো, অনেক জায়গাতে তোমরা ঘুরেছো, কিন্তু এখানেও একটু ঘুরে যেতে পারো, তো খুবই ভালো লাগবে তোমরা কমেন্ট করে যদি জানাও যে তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখতে হচ্ছে। সকালে রান্নাবান্না কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরে চলে আসলাম একটু ঘরের সামনেটা ধুতে। আর প্রতিদিন কিন্তু এমাতা ওমাতা ধুই না, সপ্তাহে হয় একদিন, না হলে 2 দিন ধুই, কারণ এখানে কোনো ফ্যামিলি নেই। ফ্যামিলি ছিল কিন্তু চলে গেছে, আর আমি সেই জন্য আমাকেই করতে হয়, কারণ ছেলেরা থাকে তো ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে না, শুধু কাজ আর কাজ। আর আমি ঘরে থাকি বলে ভাবি যে না, আমার ছেলে ঘোরাঘুরি করে, আমরা ঘোরাঘুরি করি, তো পরিষ্কার রাখাটা খুবই দরকার। তো সেই জন্য পরিষ্কার করে রাখি যতটা পারি। তো এখানে ফ্যামিলি থাকলে যে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তো বেশ ভালো রকম আমি বুঝে গেছি। তো এখন যে এতটা শান্তি আছি, আরামসে ছাদে যাই, বাইরের সামনে দিয়ে ঘুরি, কেউ একটু টিটকারি বলো আর ঝগড়া বলো কোনো রকমভাবে করার কেউ নেই। তো এটা নিয়ে তোমাদের আগেও বলেছি যে এখানে কিছু মানুষেরা ছিল যে এত পরিশান করতো, এত জ্বালাতো, তো বিল্ডিং মালিককে বলে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছি। কারণ এত সব সময় যে পেছনে লাগাটা ঠিক না, মানুষ একবার দেখে, 2বার দেখে, 3বার দেখে, তারপরে কিন্তু আর দেখে না, ডিসাইড করেই নেয় যে যে যা একটা করতেই হবে। তো এখন খুব শান্তিতে আসি বলে আর থাকি বলে পিছনে ভাবে যে আমি কি করে তার সঙ্গে ঝগড়া করবো, আমার ঘরের আশেপাশে দিয়ে কুকুরের মতো ঘোরে যে কি করে ঝগড়া করব তার সাথে। আর আমি ডিসাইড করেই নিয়েছি আর কখনোই মুখ লাগাবো না, যতই আমার ঘরের আশেপাশে দিয়ে ঘুরুক, কারণ আমি হয় ফ্যান চালিয়ে রাখি, না হলে গান ছেড়ে রাখি, না আসে আমার ঘরে আওয়াজ। ও ভাবে যে আমার ঘরে বেশ ভালোই শোনা যাচ্ছে, কিন্তু আমি কানে যেন ওর আওয়াজ যেন না হয়, তার জন্য কিন্তু আমি সব দরজা জানলা বন্ধ করে গান হয় ফ্যান চালিয়ে দিই। আর ঘরে কারো বাইরে যদি কুকুরি ঘাউ ঘাউ করে তাহলেও কিন্তু আমার ঘরে শোনা যায় না। তো খুব আনন্দে আছি, মস্তিতে আছি, এবং খুব শান্তিতে আছি। এত পরিশান করতো যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই দেখো কত সুন্দর ফুল নিয়ে এসছে আমার দেওর, মাছ মারতে গেছিলো কিন্তু মাছ মারা তো হয়নি, সেখান থেকে ফুল নিয়ে এসেছি, তো তোমাদেরকে দিলাম, তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য। তো ফুলগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে অ্যালোভেরাটা রেখে দিয়েছিলাম জলের মধ্যে, আমার দেওর রেখে দিয়েছে মাথায় দেবো বলে, তো একটাই বেঁচে আছে, আর সবগুলো কিন্তু মেখে নিয়েছি এবং নিচে আন্টিদের দিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের কিন্তু লাস্ট ভিডিওতে দেখাবো যে মুরগিটা কি করে মারছি। আর এই যে এই ড্রামটা কিন্তু আমার বাথরুমে জল ভরা ছিল, আর এখন 24 ঘন্টা জল আসে বলে কিন্তু আর আমি ড্রাম ট্রাম কিছুই রাখি না, ঘরেতে বাইরে বার করে দিয়েছি, তার মধ্যে মুরগি। তো চলো, বাবু তো চলে যাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এটা তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম, কালার করেছিলে, এইবার দেখো পুরো পাক্কা বোঝা যাচ্ছে। দেখো কোথায় পেকেছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, একটুখানি সি করো, ঠিক আছে, একটুখানি নড়ো। না নড়ালা, দেখো পুরো চুল সব পেকে গেছে, কালার করে রাখে কিরাম না গাই, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো সব পিসিমণি ফোন করেছে, তাই দেখছে বকছে, এই দেখো এখন যাচ্ছে চলে কাজে। গুড মর্নিং। বাবুকে আশীর্বাদ করে দিয়েছো? তাই বাবু চলে গেছে, তার কতক্ষণ ওঠো, বিছানা তুলবো, পড়াশুনো আছে। প্র্যাকটিস? ও বাবা, তুমি আবার প্র্যাকটিস করবে? হাই করো বন্ধুদের, এই ভালো করে। বাবা মার কথা খুবই মনে পড়ছে। বাবা যে এখান থেকে ঘুরে গিয়ে ওখানে অসুস্থ হয়ে পড়েছে, কী আর করব, কারণ এখানে তো খুবই ভালো ছিল। বলছে আমি এসে আমার ডান সাইডে পড়ে গেছে, সেই ডান সাইডে কিন্তু আবার যন্ত্রণা শুরু হয়েছে, জানি না আবার এক সাইড পড়ে যাবে কি না। তো আমি বলছি দাঁড়াও, আমি একটা মেশিন অর্ডার করে দিচ্ছি, তুমি সেই মেশিনে এক্সারসাইজ করবে। তো বলছে ঠিক আছে। আর ওদিকে মা গেছে 19 দিনের জন্য ঘুরতে তীর্থে, তো সেও যে কখন আসবে, সেখানে জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, তা নিয়ে খুবই টেনশানের ওপর টেনশান। তো যাই হোক, খেতে কি বসেছি, আর পাশের ঘরের ছেলেকেও এরকম একটু ভাত তরকারি দিচ্ছি। ভাবলাম যে আমরাই খাবো, তো দেখছি সে রান্না করেনি, তো ভাবলাম সে কেন না খেয়ে থাকবে, তো আমাদের থেকে একটু একটু করে দিই, কারণ বেচারা একাই থাকে, ওর রান্নাবান্না খুবই কষ্ট হয়। তো আর তোমরা তো জানোই একা থাকলে রান্নার খুবই জোর আসে। তো আমরা আমাদের মতো বানিয়েছিলাম অল্প স্বল্প করে, তো তাকে দিলাম। তো তোমরা বলবে কি বানিয়েছে এত সকালে ওঠে? হ্যাঁ, পিকুর বাবু যায় খুব সকালে, ছোট কি কয়েকদিন মানে সপ্তাহে 1-2 দিন, তো সেই দিনগুলো আমার 5:30টায় উঠতে হয়। তো শাক বানিয়েছি, কাঁটা কুলপি শাক, আর ওই যে শোল মাছ দিয়ে শাক বানিয়েছি একটু ভেঙে টেঙে দিয়ে, আর ওই ফুলকপি আর পোনা মাছের পাতলা ঝোল আর পটল ভাজি। তো দেখো তোমরাই দেখতেই পাচ্ছ অল্প স্বল্প বানিয়েছি, তার থেকেও ওকে একটু দিয়ে দিলাম, কি আর করবে, বেচারা একা আছে সেই জন্য। তো ঝটপট করে মাথায় তেল নিয়ে নিয়েছি, কালকেরই দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারলাম না, সে মনেই ছিল না। আর এই তেলটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি, আমি বাইরে থেকে কোনো তেল মাখি না, আর তেল মাখি না বলেই চুলটা ভালো আছে আর খুব দ্রুত লম্বা হয়, জানো তো। এই তো আমার যে তেলটা আর শুধু কেটে দিই। তো পিকুর বাবু বলছে আর কাটবে না, একটু লম্বা করো, তারপরে আবার কেটে দেবো। তো বলছি ঠিক আছে চলো। তো এদিকে দেখো গোপাল কিন্তু একা একা পড়তে বসছে, ওকে 2 দিন ছুটি হয়ে গেছে। একদিন হচ্ছে ও ইঞ্জেকশন নিয়েছিল 5 বছরের, সেই জন্য ছুটি, আর দ্বিতীয় দিন ওই স্কুলের টিচারের এক্সাম ছিল, পরীক্ষা ছিল, সেই জন্য ছুটি দিয়েছে। তো সেই জন্য কিন্তু ছুটির দিনে ওকে 11টার সময় যাবে আর 2টোর সময় চলে আসবে। তো ওকে তাড়াতাড়ি করে ও হোমওয়ার্ক করেই চলে যাচ্ছে, ও টিউশনই না বন্ধ করতে চায় না, বলে না আমি টিউশনই যাব। তো খুবই ভালো অভ্যাস যে টিউশনই বন্ধ করতে চায় না। ওই ইঞ্জেকশনটা নিয়েছিল সেই দিন বলছে মা আমার একটা দিন ছুটি দাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো, তুমি একদিন রেস্ট করো, আমরাও তো বুঝতে পারছি। তো যাই হোক চলে গেল, আর আমি ঝটপট করে আমি ঘরের কাজ কিছু বাকি আছে সেগুলো করে নিচ্ছি। মুখে দেখো কালো গু মেখেছি, আর এদিকে টেবিলগুলো পরিষ্কার করছি। কালকেরেই আমি কাপড় টাপড়গুলো একটু কেচেছিলাম, কারণ সপ্তাহে একবার করে কাচি তো, আর এগুলো একটু এত উঁচোই তাও ধুলোবালি পড়ে সব জিনিসে, সেই জন্য পরিষ্কার করে রাখতেই হয়। আর বাচ্চার ঘর তো বুঝতে পারছো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে বাচ্চাদের ইনফেকশান হতে পারে। জানি না কে বোঝে, আমি যেন এটাই বুঝি। তো যতটা পারি ভিডিও করি, তাই কি ঘর বাড়ি বাচ্চা সব কিছুই পরিষ্কার দেখাশুনো কিন্তু আমার নিজেরই করতে হয়। যেদিন পিকুর বাবু বাড়ি থাকে আমার গোপালের যা অত্যাচার, বলে তুমি সহ্য করো কী করে। আমি বলি দেখেছো সহ্য আমার করতেই হয়, আর তোমরা আসলে আমার মাথা গরম হয়ে যায়, তোমরা চুপচাপ থাকতে পারো না কেন, কথা বলো। গোপালের সঙ্গে বকে বকে আমার আর ভালো লাগে না তোমাদের সঙ্গে একটু হাসি আনন্দ করতে। তো বলছি সত্যি সত্যি তুমি যে কি করে পারো, তো কি আর করব, মা যে হয়েছি আমি। তো ঝটপট করে পরিষ্কার করে নিলাম, আর একসঙ্গে সব কিছু পরিষ্কার করি না, আজ একটু কাল একটু এরকম করে পরিষ্কার করি, সময় যখন পাই ওই সময়। তো এই দেখো আবার নিয়ে এসছে পোনা মাছ, ফ্রিজে মাছ মাংস এক গাদা আছে, তারপরেও আবার পোনা মাছ নিয়ে এসছে। আর এই যে পটল, পিকুর বাবু সকালে উঠে বলছে কি হাই 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 পটলগুলো এত সুন্দর পটল নিয়ে এসেছিলাম, তুমি কী করেছো এ? আর আমি বুঝতে পারিনি, ফ্যানটা চালানো ছিল, আর আমি বলছি এত টাটকা পটল তো সেই নিচেই থাক, ফ্রিজ আর ঢোকায়নি। আর বলছে দেখো সেই পটলগুলো
পাগুলো কি কি হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। সত্যিকারে আমি বুঝতে পারিনি, না হলে কি এখানে রাখতাম। তো ওই যে জলে পটলগুলো থাকে তো সেই জন্য নিয়ে আসার পরে ঘরেতেই শুকিয়ে যায়। তো একটু চান্দান কমপ্লিট হয়ে গেছে আমার এই ছোট্ট ঘরেতে। যেরকমভাবে থাকি, যা করি সব কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। কেমন লাগে অবশ্যই জানিও। তো এখন চান করার পরে রাতে মাংস খেতে হবে, তো সেই জন্য একটা পান তুলে নিলাম। এরা পিকুকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না, কারণ ঘরে তো আমাদের কুটুম্ব আসছে, কুটুম্ব গ্রামে বলে কুটুম্ব, আর আমরা এখানেও সবাই বলে আত্মীয়রা আসছে। তো গ্রাম থেকে এসছে এখানে, তো সেখানে এখানে আশেপাশে থাকে, তো আমাদের ঘরে আসবে। তো এখন দই অর্ডার করা হয়েছিল, দইটা দেখো। আমরা সবসময় এখান থেকে অর্ডার করি, দইটা না অনেক ভালো। আর পিকুর বার্থডে সবাই দই খেয়ে বলছে দারুণ দইটা, গ্রামের মতো দই। প্যাকিংটা দেখতে পাচ্ছ? এইটা কটা? দুটো দুটো, এই দেখো। আমরা এতে এত কম দাম তো, আর এত খাচ্ছি আমরা এই দই। এই দেখো আগে বলেছি যে আমাদের ঘরেতে আত্মীয়রা আসবে। আমার বৌদি হয় আর বৌদির নাতি, নাতি তো বলে, আর বৌদির ছেলেও এসছে, সে সাদের দিকে গেছে। তো এমন একটা দিন এসছে একাদশী করে, তো একাদশী পড়েছে, সেই জন্য এই ফল কেটে দিয়েছি। আর ফল কেটে তো দিয়েছি, এই যে খাবার লোকগুলো দেখো একাদশী, তিনজন একাদশী করছে। তো এরকম দেখো, কারোর বাড়িতে গেলে একাদশী পড়লে ভালো লাগে, সবাই মিলে খাবো দাবো আনন্দ করবো। তো এই একাদশী খাচ্ছে, শুধু ফল খাচ্ছে, কি করবো। নাও খেয়ে নাও। তো নিয়ে চলে এসেছি মোরগের গলা কাটা। আর এটা কিন্তু মোরগ, আর মোরগের কিন্তু আমি হাত দিয়েও মারতে পারবো না, এবং কোনো কিছু পিটিয়েও মারতে পারবো না। এটাকে কিন্তু আমাকে গলা কাটতে হবে। তো অনেক দিন হয়ে গেছে গলা কাটার ভিডিও তোমাদের দেয়নি, আজ তোমাদের দেখাবো যে আজ দেশি মোরগের গলা কী করে কাটছি। যারা এতবার কমেন্ট করছো ভিডিও আসছে না ভিডিও আসছে না, তো তাদেরকে বলবো তোমরা নিয়ে এসে তোমাদের বাড়ি থেকে আমি কেটে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, আমরা খেয়ে পাচ্ছি না। এক কথা তো বারবারই বলতে হয়, তোমরা বারবারই আমাকে কমেন্ট করো। তো যাই হোক, চলো আমি এই মুরগিটা কী করে মারছি সেটা একটু লক্ষ্য করো, ঠিক আছে? এইটা কিন্তু আমি এটা মুড়ে দিলাম, আর এটা না সকালে উড়ে নিচেই চলে গেছিলো, এরকম প্রথমবার এরকম হলো। এই পাটা কিন্তু আমি নিচে আমার নিজের পায়ে আমি আটকে নেবো। দেখো কত লম্বা মুরগিটা, শুধু একটু দেখো, ঠিক আছে? তো আমি নিজের পায়ে আমি আটকে নেবো। আর এই যে এটা ছাড়া তোমাদের দেখাই দেশি মুরগির গলা কাটা। আমি পাটা আমি আটকে নিচ্ছি, ঠিক আছে? এই আমি এই দুই পাংনাও কিন্তু আটকে নিলাম। এরকম করে না নিলে কিন্তু ছটফট করবে, ওর কষ্টটা বেশি হবে। আর এই আমি দুই হাত দিয়ে নিলাম। যারা নতুন বন্ধু তাদেরকে একটাই কথা বলবো, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিডিও দেওয়া আছে, তারা গিয়ে একটু চেক করো এবং দেখো। আর দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হলো। আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এসে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে চলো বেশি কথা না বলে মুরগিটা কী করে কাটছি সেটা তোমাদের দেখো। এই হাত দিয়ে ধরলাম, এই কীভাবে কাটলাম দেখতে গেলে তো ভীষণ মোরগ না বিরাট ভালো। অনেকেই কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই। ঘরের মুরগি যদি কেটে খাওয়া যায় না, তাহলে মজাই আলাদা। কারণ কী বলো তো, বাইরে থেকে কেটে আনা মাংস ঘেন্না করে খেতে, নিজের হাতে কেটে মেরে রান্না করে খাওয়াটা মজা আলাদা। তো ফাইনালি দেখো আমার মোরগ মারা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।